আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হক এর বিরুদ্ধে যে ফর্মাল চার্জ রাষ্ট্রপক্ষ আনয়ন করেছিলেন তার এগেনস্টে আমরা একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আজকে সেটার শুনানি হয়েছে। দীর্ঘ শুনানিতে আমি অনারেবল ট্রাইব্যুনালে বলেছি যে সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না, এবং এই তথ্যপত্রকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনের ৩ এবং ৪-এর যে ধারাগুলো রয়েছে সেই ধারায় কোনো অভিযোগ গঠন করা সমীচীন হবে না। সেই ব্যাপারে আমি ট্রাইব্যুনালকে বিনীতভাবে অনুরোধ করেছি যে তাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আমি আরেকটা কথা বলেছি যে সালমান এফ রহমান অনারেবল দিদেন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন বেসরকারি শিল্প এবং অন্যান্য বিষয়ের বিনিয়োগের বিষয়ে, এবং আনিসুল হক ল মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওদের যে দায়িত্ব রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। এখানে ওনাদের যে ফর্মাল চার্জ সেখান থেকে আমি দেখিয়েছি যে সেই ঘটনার সময় ঢাকার যে কমিশনার ছিলেন, ঢাকার মেট্রোপলিটন যে কমিশনার তিনি হাবিবুর রহমান, তিনি মূলত তার অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছেন, এবং আইনগতভাবে আনিসুল হক অথবা সালমান এফ রহমানের এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততার কোনো অভিযোগ ও তথ্যপত্রের মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন নাই। সেজন্য আমি বলেছি ওনাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আগামী তারিখ ধার্য তারিখ হলো 12 তারিখ।